জাহান্নামের ভয় কেন আমরা সতর্ক থাকি? আপনি কি জানেন জাহান্নাম শুধু গল্প নয়, এটি কুরআন ও হাদিসের সত্য শিক্ষা। আজকের কাহিনী আপনাকে ভাবাবে কেন আল্লাহ আমাদের সতর্ক করেছেন, কিভাবে আমরা নিজেকে তাতে পড়া থেকে রক্ষা করতে পারি। ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে আছে প্র্যাকটিক্যাল জীবন শিক্ষা। একজন যুবক ছিল, নাম ছিল রাশেদ। রাশেদ নামাজ পড়তো না, মিথ্যা বলতো, ছোট ছোট পাপ করত। একদিন সে বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্প করছিল। একজন বলল, জাহান্নাম কি ভয়াবহ জানো তো? রাশেদ হেসে বলল, যে যাবে সেই বুঝবে। কিন্তু সেই রাতেই ঘুমে সে স্বপ্ন দেখল, নিজেকে জাহান্নামের আগুনে পড়তে কল্পনা করল। ভয়াবহ দৃশ্য। স্বপ্নে সে দেখল আগুন চারপাশে, তাপ অচেনা, কান্না পাপের ফল, কেউ সাহায্য করছে না। সে আক্ষিপ্ত হয়ে জেগে উঠল। সেই রাতেই সে ভাবল, আমি কি সত্যি এদিকে যাচ্ছি? সে নামাজ পড়ল, শুরু করলো ছোট দান, ছোট ভালো কাজ। এই প্রথমবার বুঝল, ছোট চেষ্টা হলেও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহর শিক্ষা। পরের দিন সে কোরআন খুলল, চোখ পড়ল আয়াতে, যারা বিদ্রোহ করে তারা জাহান্নামে যাবে। জাহান্নাম শুধুই ভয় দেখানো নয়, এটি সতর্ক বার্তা, মানুষকে ভালো পথে ফিরতে বলার উপায়। ধীরে ধীরে সে ভালো কাজ করতে লাগলো, মিথ্যা কথা বন্ধ করলো, দয়া বাড়ালো, নামাজ নিয়মিত পড়লো। এটি তার জীবন পরিবর্তন করলো। বন্ধু, জাহান্নাম আমাদের সতর্ক করে, ছোট ছোট পাপও বড় ক্ষতি আনতে পারে। প্রতিদিনের ভালো কাজ আমাদের বাঁচাতে পারে। আল্লাহর ভয় মানে শৃঙ্খলা, অহংকার নয়। ভয় কখনো হারানোর শিক্ষা নয়, বরং এটি সঠিক পথে ডাকে। হে আল্লাহ, আমাদের পাপ থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখো, আমাদের ভালো কাজ করার শক্তি দাও। আমিন।